এশিয়া কাপে নতুন একটা যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের জন্য। নতুন বলছি এই কারণে, এখন আর পয়েন্টের আগের যে হিসাবটা সেটা নেই, নেট রান রেটের হিসাবও নেই। যে একটা জটিল সমীকরণ বাংলাদেশ গ্রুপ পর্বে পার করেছিল, সেই জটিল সমীকরণটা পেছনে ফেলে বাংলাদেশ শুরু করছে নতুন একটা যাত্রা। সেই নতুন যাত্রাটার নাম সুপার ফোর। সেই সুপার ফোরের গন্তব্যটা কিন্তু বা হাতছানিটা ফাইনালের। এই সুপার ফোরে যে দুটো দল এগিয়ে থাকবে তারা ফাইনাল খেলবে এশিয়া কাপের, যে ফাইনালটা বাংলাদেশ এর আগেও 3বার খেলেছে। নতুন একটা অভিজ্ঞতা নিতে হলে বাংলাদেশকে এই সুপার ফোরে 3 ম্যাচের অন্তত 2টিতে জিততে হবে। সেই 2টি জয়ের একটি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে চাইবে বাংলাদেশ দল, কারণ সুপার ফোরে যে 3টি দল এসেছে তার মধ্যে পাকিস্তান এবং ভারত রয়েছে এর বাইরে। সেই 2টি দলের বিপক্ষের মধ্যে ভারতের বিপক্ষে জয়টা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটু কষ্টসাধ্যই হতে পারে, অসম্ভব নয় অবশ্যই, কিন্তু ভারত যে ফর্মে আছে এবং যে কনটেক্সট টুর্নামেন্টের এবং তাদের যেই দলের অবস্থা, দলের যে মোরাল, সে জায়গা থেকে তাদেরকে হারানোর কাজটা একটু কঠিনই হবে বাংলাদেশ দলের জন্য। তাই সহজ লক্ষ্য হতে পারে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। সেই 2টি ম্যাচের প্রথম ম্যাচটি আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। সেই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে পেস বোলিং কোচ শন টেইট এসেছিলেন। তার কাছে কিন্তু বোলিংয়ের চেয়ে বাংলাদেশ দলের ব্যাটিং এবং বাংলাদেশ দল যেই পথটা পাড়ি দিয়ে এসেছে সেই পথটা নিয়ে আসলে বেশি কথা হয়েছে। শন টেইট কিন্তু বলেছেন তারা একটা নতুন দিন শুরু করতে যাচ্ছেন, নতুন একটা স্টেজে তারা আছেন, সেই স্টেজটাতেই তারা ফোকাস করছেন। আগে কি হয়েছে তারা সেটা ভুলে যেতে চান। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ দলের জন্য যে একটা কনসার্নের জায়গা, যে মিডল অর্ডারের ব্যাটিং বা লেট অর্ডারের দিকে যে ব্যাটিং, জাকের আলী বা শামীম হোসেনরা যেই রান হয়তো করছেন, কিন্তু যেভাবে তারা রানটা করছেন সেটা কিন্তু খুব একটা সন্তোষজনক না। সেই জায়গাগুলো নিয়ে কথা হয়েছিল। শন টেইট কিন্তু বলেছেন যে আগামীকাল মাঠেই তারা দেখতে পাবেন যে কি হচ্ছে আসলে, বা বাংলাদেশ দল কি করতে পারে, বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। এর বাইরে বোলিংয়েও কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা চিন্তার জায়গা আছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচে কিন্তু 5th বোলিং অপশন হিসেবে মূল বোলার যাদেরকে বলা হয় তারা কিন্তু কেউ ছিলেন না। সাইফ হাসান এবং শামীম হোসেনকে দিয়ে কাজটা চালানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই দুজন যে 4টা ওভার করেছেন সেখান থেকে 52 রান নিয়েছে আফগানিস্তান। তো সেই জায়গা থেকে এই যে 5th বোলিং অপশনের যেই জায়গাটা, সেটা কিন্তু একটা কনসার্নের জায়গা হয়ে গিয়েছে। এবং এই দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কিন্তু সেই জায়গায় একটা পরিবর্তন আসতে পারে। এবং পরিবর্তনটা বলতে শেখ মেহেদী কিন্তু বিকল্প হিসেবে আছেন স্কোয়াডে, তিনি এই ম্যাচের একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে নুরুল হাসান সোহানের জন্য কিন্তু একাদশে টিকে থাকাটা মুশকিল হবে। জাকের আলীর ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই টিমে পাওয়ার হিটার হিসেবে তার নাম ডাক আছে এবং তিনি কিন্তু বেশ খারাপ করেননি। আসলে তার কিছু দুর্বলতা নিশ্চয়ই আছে, কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়াটা হয়তো শেষ পর্যন্ত একটু কঠিনই হবে। শ্রীলঙ্কার বিপক্ষে যে পরিসংখ্যানটা সেটা কিন্তু খুব একটা বাংলাদেশের পক্ষে নয়। 21টা টি20 বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে 8টা মাত্র জিতেছে। তবে আশার খবর যেটা, শেষ 5 ম্যাচে বাংলাদেশ 3টাতেই জিতেছে, যদিও গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা বাংলাদেশ হেরেছে। এইবার যখন সুপার ফোরে 2 দল মাঠে নামবে, এটা একটা নতুন লড়াই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে। দ্বৈরথটা কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ উত্তাপ ছড়াচ্ছে নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। তেমন একটা লড়াইয়ের শেষে বাংলাদেশ কিন্তু চাইবে জয়ের দিকটাতেই থাকতে। সেই জয় অথবা হারের গল্প, সেই ম্যাচটার গল্প, এই পুরো টুর্নামেন্টের গল্প আমি মাহমুদুল হাসান আপনাদেরকে জানাবো প্রথম আলোর সব প্ল্যাটফর্মে।